আর সেটা সম্পন্ন করা আমার দায়িত্ব। এই অশিক্ষিত মেয়েটা নিজেকে একটু বেশি চালাক ভাবছে আবির। আই অ্যাসিওর ইউ, আমার সঙ্গে বিধি নয়, তুমিই যাবে। একে তো আবিরকে ওখানে যেতে হবে, আর দিনটাও শুভ নয়। অন্তত ওর নজর যাতে না লাগে সেই চেষ্টা করতে পারি। দিদি, শোনায় না দিদি? কেন চিৎকার করছো তুমি? আরে কি করব, এখানে রাখা কোনো জিনিস আমি খুঁজে পাই না। আবিরের জন্য নজর কাটানোর জিনিস রেখেছিলাম, পাচ্ছি না। এখানে ছিল কিন্তু এখন পাচ্ছি না। যদি এখানেই ছিল তো এখানেই তো থাকবে। সরো, আমি দেখছি। জানি না লোকজন এই ঘরটাকে কি ভাবে, এমন ভাবে যেন এটা ধর্মশালা। যখন ইচ্ছে তখনই কেউ চলে আসে, কখনো চাকর বাকর আসে, কখনো নিশান্ত আসে। কি যে করে এখানে কে জানে। কি নিশান্ত? তোমার মনে হয় যে আমার ছেলে তোমার জিনিস চুরি করতে আসবে এই ঘরে? আমি সেটা কখন বললাম? ওই যে ইঞ্জেকশনের ঘটনাটা ঘটলো সেই জন্য আমি। কিন্তু আপনি এত ওভার রিঅ্যাক্ট কেন করছেন? আমারই তো ভুল হয়েছে, তাই না দিদি, যে এতদিন কিছু বলিনি। আর এখন যদি কিছু আমি বলি তো তোমার ওভার রিয়াকশন মনে হচ্ছে। একটা ছোট ব্যাপার নিয়ে বেশি ভাবছেন। না দিদি, করছি না। আজকে কথা বলতেই হবে, আর আজ আমি বলবো, তুমি শুনবে। তোমার কি মনে হয় দিদি যে নিশান্ত আবিরকে ছোট দেখানোর জন্য এত জঘন্য কাজ করবে? কিন্তু তোমার মনে রাখা উচিত, আবির যদি জেল থেকে বেরিয়ে বাড়িতে আয়েশ করে থাকে সেটা নিশান্তের জন্যই করতে পারছে। তো ভালো হবে আমার ছেলের নাম সবকিছুতে যেন না নেওয়া হয়। আমি খুব ভালো মতো জানি নিশান্ত কি করেছে আবিরের জন্য। আমার কোনো ইচ্ছাই নেই আপনার ছেলের নামে দোষ দেওয়ার। যাক, পেয়েছি। এক্ষুনি গিয়ে আবিরকে দিচ্ছি। তুমি এটা। কতটা স্বার্থপর দিদি! তুমি শুধু আবিরের কথাই ভাবছো। হয়তো তুমি ভুলে যাচ্ছ বিপদ শুধু আবিরের নয়, নিশান্তের ওপরও রয়েছে এবং পুরো পরিবারের ওপর রয়েছে। আমার ছেলের চিন্তা একবারও তোমার মনে আসেনি? ভুলে আপনি যাচ্ছেন। বিপদটা এই পরিবারের সবার ওপর নয়, শুধু এই বংশের সবচেয়ে বড় ছেলের ওপর, মানে আমার ছেলে আবিরের ওপর। আপনার ছেলে নিশান্তের ওপর তো নয়। কি হয়েছে? নিশান্ত কি এই পরিবারের ছেলে নয়? নিশান্ত এই পরিবারের সবচেয়ে বড় ছেলে নয়? তুমি ভুলে যাচ্ছ দিদি, নিশান্তের শরীরে এই পরিবারের রক্ত বইছে। তাতে তোমার কি এসে যায় দিদি? তুমি তো অন্যের অধিকার ছিনিয়ে নেওয়াতে ওস্তাদ। যেভাবে তুমি আমার হাড় ছিনিয়ে নিয়েছো, সেইভাবেই নিশান্তের অধিকার ছিনিয়ে নিচ্ছ। চুপ করে যান, কারণ একটা কথাও আমি আর শুনবো না। তুমি এবারে চুপ করো দিদি। করুণা দিদি, এবার তুমি চুপ করো, কারণ তুমি যদি বলো তাহলে এই পরিবারের ইতিহাস খুলে যাবে। আমারও মনে হয় যদি আবিরের সঙ্গে কাউকে যেতেই হয় তাহলে সেটা হবে তুমি, ত্রিশলা। কোনো মতেই ওই বিধি নয়। দেখো, আমার মনে হয় এটাই সঠিক সময় বাবাকে বোঝানোর যে যদি তোমার জন্য কেউ তৈরি হয় তাহলে সেটা ত্রিশলা, বিধি নয়। একবার ভাবো, যখন তুমি আর ত্রিশলা ওই মূর্তি নিয়ে মন্দির থেকে ফেরত আসবে আর এই পরিবারকে ওই অভিশাপ থেকে মুক্তি দেবে, তখন বাবা এটা ভাবতে বাধ্য হবেন যে আপনি আর ত্রিশলা এই পরিবারের সত্যিকারের প্রেমী। কিন্তু মা, আবির, মা তো একদমই ঠিক বলছেন। এটাই সঠিক সুযোগ দাদুর চোখের সামনে থেকে বিধির মিথ্যের পর্দা সরানোর। আবির প্লিজ মেনে নাও না। কিন্তু মা, আমি ত্রিশালার সাথেই যাব।
অনেক হয়েছে তোমার চালাকি বিধি, কারণ এবার আবিরকে আমার কাছে আসতে আটকাতে পারবে না তুমি। কাল সকালে তাড়াতাড়ি বেরোতে হবে। খাবারও বানিয়ে নিয়েছি। সাহেব বাবুকে খালি পেটেতে নিয়ে যেতে পারবো না আমি। আমার পায়ে কি লাগলো এটা? এই কি শিকল, এটা এখানে কি করে এলো? ভৈরব কাকা, ভৈরব কাকা, ভৈরব কাকা। সব কাজ শেষ হয়ে গেছে নাকি এখনো বাকি আছে? না মানে আমি এটা বলতে চাইলাম যে আবিরের সব জিনিস প্যাক করে নিয়েছো তুমি, নাকি এখনো বাকি আছে? না কারণ হলো এটাই যে কালকে সকালে আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে দেবী মায়ের মূর্তি আনতে, সেই জন্যই জিজ্ঞেস করছিলাম। যদি যাওয়ার পথের খাবার তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে তাড়াতাড়ি জিনিসপত্রটাও প্যাক করে দিও, ওকে? ধানি লঙ্কা হওয়ার চেষ্টা একদম করবেন না ম্যাম সাহেব। রাজরানী হওয়ার স্বপ্ন কে দেখছে সেটা তো আমি তোমাকে বোঝাবো বিধি। আজকে তোমার সব স্বপ্ন ভাঙবে। আবিরকে নিজের বানানোর স্বপ্ন, এই বাড়ির বৌমা হওয়ার স্বপ্ন। আর আমার কথা বাদ দাও, তুমি আমায় কেন ভাবে দেখছো? আমি তো তোমার শাশুড়ি মায়ের থেকে আশীর্বাদ নিয়ে যাচ্ছি কালকে আবিরের সাথে। যাক, এসব বাদ দাও, আবিরের কিছু এক্সট্রা জামা প্যাক করে দিও। তুমি জানো তো রাস্তাটা কতটা লম্বা? এবার তুমি ভাবো, জঙ্গলের লম্বা রাস্তা, নির্ঝুম পথ, আবির আর আমি, সবকিছুই হতে পারে। আমার তো ভেবেই খুব লজ্জা করছে। শুধু কালকেরই সময় আছে তোমার কাছে, তারপর আবিরও আমার হবে, আর এই সময়টাও। টিকটক টিকটক, জিনিসপত্র প্যাক করে দিও। হ্যালো। একটা কাজ আছে তোমার জন্য। হ্যাঁ বলুন ম্যাডাম। মন দিয়ে শোনো। কালকে গাড়ি নাম্বার 6587 এই গ্রামের বাইরে একটা জঙ্গলে বন্ধ হয়ে যাবে। ওই গাড়িতে আমি থাকবো আবির সিং তোমারের সাথে। তোমাকে শুধু আবিরের ওপর আক্রমণ করতে হবে, আর তারপর আমি তোমার আর তোমার গুন্ডাদের থেকে আবিরকে বাঁচিয়ে নেব। ঠিক আছে ম্যাডাম, আগে আমাকে এটা বলুন গাড়িটা বন্ধ কিভাবে হবে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি বুঝতে পেরেছো তো যে তোমায় কি করতে হবে? হ্যাঁ ম্যাডাম। গাড়ির নাম্বারটা মনে রেখো, 6587। আর হ্যাঁ, টাকার চিন্তা করবে না। একবার কাজ হয়ে যাওয়ার পর তোমায় অনেক পুরস্কার আমি দেব। ঠিক আছে ম্যাডাম। যাক, এই কাজটাও হয়ে গেল। এইবার কালকে শুধুমাত্র দেবী মায়ের মূর্তি নিয়ে আসা নয়, বরং আবিরের প্রাণ বাঁচিয়ে আমি আবির আর দাদু দুজনের চোখেই ভালো হব। তুমি যতই চেষ্টা করে নাও না কেন বিধি, কালকে আবিরকে আমার হতে আর কেউ আটকাতে পারবে না।
শিকলগুলো কোথায় গেল? এখানে তো ছিল। ম্যাডাম, আপনি কি আমায় ডেকেছেন? ভৈরব কাকা, ওই টেবিলের নিচে শিকল ছিল, আমি পেয়েছিলাম। কোথায় সেগুলো? শিকল? কিসের কথা বলছেন? এখানে তো কিছুই নেই ম্যাডাম। আপনার নিশ্চয়ই কিছু একটা ভুল হয়েছে। আচ্ছা ম্যাডাম, ঠাকুরদার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আমি বরং দিয়ে আসি। ঠিক আছে। ঠিক আছে। হে মা জগদম্বা, এ কি হচ্ছে বাড়িতে? প্রথমে ওই রক্তের দাগ, আর এখন এই শিকল।